স্যার আমার এখানে বলছে এই যে একটা রাস্তা, এই রাস্তায় এই যে স্যার একটা বস্তু এই বলছে স্থির অবস্থান থেকে, দ্যাট মিন্স তার আদিবেগ 0, স্থির অবস্থান থেকে 10 কেজি ভরের একটি বস্তুকে, এই যে m সমান সমান 10 কেজি, 10 কেজি ভরের একটি বস্তুকে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে স্যার t1 এর মান কত? t1 এর মান 10 সেকেন্ড। এই 10 সেকেন্ড যাবত একটা বল প্রয়োগ করা হয়েছে, সেটা কয় নিউটন স্যার? 10 নিউটন একটা বল প্রয়োগ করা হয়েছে। এরপর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তাহলে স্যার যেই এই যে 10 সেকেন্ড পর্যন্ত বস্তু এখানে আসে, এরপরে এই বলটা 10 সেকেন্ড পরে বলটা সরে গেছে, বস্তুটি যে তলে চলে তার ঘর্ষণ বল 1 নিউটন, তার মানে এই রাস্তায় একটা ঘর্ষণ বল আছে 1 নিউটন। গ নাম্বার অঙ্কটা যদি আমরা করতে চাই, বস্তু কর্তৃক প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? স্যার বস্তু কর্তৃক প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাইছে। তাহলে স্যার 15 সেকেন্ডের মধ্যে প্রথম ঘটনাটা 10 সেকেন্ড। স্যার আমরা ঘর্ষণ বলটা একটু দেই, এই যে স্যার আমাদের ঘর্ষণ বল। ওকে, এইবার প্রথম 15 সেকেন্ডের মধ্যে প্রথম ঘটনা স্যার 10 সেকেন্ড। তাহলে প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করি। প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি। s1 = ut প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে s1 সমান u আদিবেগ 0 ইনটু 10 প্লাস হাফ ইনটু ত্বরণ। স্যার এই বস্তুর উপর বল কাজ করতেছে দুইটা, একটা প্রযুক্ত বল, একটা ঘর্ষণ বল। দুইটা বল থাকলে সূত্র হইতেছে সামেশন f = ma, f মাইনাস f কে সমান সমান ma। দুইটা বল, একটা ডান দিকের বল, একটা ঘর্ষণ বল। দুইটা বল থাকলে সূত্র সামেশন f = ma, f মাইনাস f কে সমান ma। বল দুইটা বিপরীত দিকে, তাই সূত্রে মাইনাস। f যেটা কিনা স্যার প্রযুক্ত বল, এই প্রযুক্ত বলের মান কত? 10 নিউটন। তাহলে f এর মান 10 মাইনাস f কে ঘর্ষণ বল, যে ঘর্ষণ বলের মান হইতেছে 1 নিউটন। তাহলে এই যে 1 সমান সমান m ভর হইতেছে 10 কেজি ইনটু a। তাহলে a সমান সমান 9/10। এই যে ত্বরণের মান যে 9/10, এই যে 9/10 ইনটু t, এর মান হইতেছে 10 স্কয়ার। তাহলে s1 এর একটা মান আসে, এটা হইতেছে 0.5 ইনটু 9/10 ইনটু 100। এটা হয় স্যার 45 মিটার। এটা হয় স্যার 45 মিটার। এই ওকে, তারপরে স্যার 10 সেকেন্ড আমি দূরত্ব বের করছি, আর 5 সেকেন্ডে আমার দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা পরবর্তী 5 সেকেন্ডের দূরত্ব, পরবর্তী 5 সেকেন্ডে যায়। এখন স্যার খেয়াল করো, এই যে এইখানে আসার পর পরের 5 সেকেন্ড, এই যে স্যার এই যে পরের 5 সেকেন্ডে ধরো আরেকটু সামনে গেছে, তাহলে t2 = 5 সেকেন্ড। এই যে পরের 5 সেকেন্ড বস্তুটার উপর কিন্তু প্রযুক্ত বল নাই, কিন্তু ঘর্ষণ বল আছে। কিন্তু রাস্তায় বল আছে মানে ত্বরণের 3টা সূত্র থেকে যে কোনো সূত্র। তো ত্বরণের ক্ষেত্রে আমরা 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করছি যেই সূত্র দিয়ে, পরবর্তী 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব সেম সূত্র দিয়ে, ut প্লাস হাফ এটি স্কয়ার। কিন্তু স্যার ভালো করে দেখো, আমি এই সূত্রটা খাটাবো এই দূরত্বটার জন্য, এই ঘটনা, এই যে আমার ঘটনা, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে আমার আদিবেগ, শেষ বেগ, সরণ ত্বরণ সব হবে এই ঘটনার জন্য। এখন ফার্স্টেই আমার প্রবলেম হইতেছে ইউ আদিবেগ, ইউ যেটা কিনা স্যার কোন বেগ? আদিবেগ। স্যার আদিবেগ কিন্তু এইখানে একটা না, কারণ এই 5 সেকেন্ড হইতেছে এই এতটুকু ঘটনা, তাহলে আদিবেগ হইতেছে এই জায়গার বেগটা। প্রথম ঘটনাটা কয় সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে প্রথম ঘটনা থেকে 10 সেকেন্ড পর আমি একটা বেগ বের করব। প্রথম ঘটনাটা 10 সেকেন্ড, 10 সেকেন্ড পর আমি এই বিন্দুতে একটা বেগ বের করব, 10 সেকেন্ড পর এই বিন্দুতে আমরা একটা বেগ বের করব, সেইটাই হবে দ্বিতীয় ঘটনার আদিবেগ। স্যার 10 সেকেন্ড পর বেগ, 10 সেকেন্ড পর বেগ v = u প্লাস at।
ভি সমান সমান ইউ আদিবেগ। স্যার ঘটনার শুরুতে বেগ কত? 0 প্লাস প্রথম ঘটনায় ত্বরণ কত? এই যে স্যার ত্বরণ 9/10, এই যে স্যার 9/10 ইন্টু স্যার টি, টি এর মান কত? 10। তাহলে ভি এর মান কত? 9 মিটার পার সেকেন্ড। তাহলে স্যার আমার বেগের মান কত? 9। 10 সেকেন্ড পর বেগ যেটা 9, এইটাই স্যার এই যে এখানে 9 মিটার পার সেকেন্ড। পরবর্তী 5 সেকেন্ডের জন্য সেটা আদিবেগ। এই যে আদিবেগের মান, এই যে আদিবেগের মান, এই যে আদিবেগের মান, এই যে 9 ইন্টু টি এর মান 5 প্লাস হাফ ইন্টু ত্বরণ। স্যার এই 5 সেকেন্ডে বল কাজ করছে একটা, যেটা কিনা ঘর্ষণ বল, আর কোনো বল নাই। শুধুমাত্র ঘর্ষণ বল থাকলে সূত্র হইতেছে মাইনাস এফ কে সমান এম এ। তাহলে এ সমান সমান মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম। এ সমান সমান মাইনাস অনলি ঘর্ষণ বলের মান 1 আর ভরের মান 10। তাহলে আমার এই ত্বরণটাই এখানে আমি বসাই দেই, -1/10 ইন্টু টি স্কোয়ার মানে 5 স্কোয়ার। তাহলে আমার S2 এর একটা মান আসে 45 মাইনাস 0.5 ইন্টু 1/10 ইন্টু 25, সেটা হয় 1.25। তাহলে S2 এর মান যেটা দাঁড়ায় 45 মাইনাস 1.25, এটা আসে স্যার 43.75। তাহলে টোটাল এস 45 প্লাস 43.75 প্লাস 45, এটা হয় স্যার 88.75 মিটার। এই যোগ করে দিচ্ছি দুই দূরত্ব। স্যার ঘতে বলছে বস্তুটি 0.4 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। এই যে বস্তুটির দূরত্ব চাইছে, আর কিচ্ছু না স্যার, বস্তুটির একটা দূরত্ব চাইছে। এই যে দূরত্ব চাইছে এস এর মান, এই যে দূরত্বটা বের করবো। তো দূরত্ব বের করবো কোন সূত্র দিয়া? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। স্যার ঘর্ষণ বল থাকলে আমরা জানি বস্তুর সামনের দিকে যাইতে থাকলে বেগ কমতে থাকবে ঘর্ষণ বলের কারণে, কমতে কমতে কোথাও না কোথাও গিয়ে 0 হবে। যেহেতু ঘর্ষণ বল কোনো প্রযুক্ত বল নাই, ঘর্ষণ বলের কারণে বেগ কমে, বেগ কমতে কমতে আস্তে আস্তে কি হবে? 0 হবে, শেষ বেগ 0। স্যার আদিবেগ এই যে ঘটনা শুরু এইখানে, এখান থেকে দেখি কত দূর গিয়ে থামছে, কারণ এই দূরত্ব তো আমি জানি 10 সেকেন্ডের দূরত্ব 45 মিটার। তাহলে স্যার এরপরে তো আর প্রযুক্ত বল নাই, শুধু ঘর্ষণ বল। এই যে তাহলে তার বেগ কমবে, কত দূর অতিক্রম করবে? কোথাও না কোথাও গিয়ে থামবে, শেষ বেগ 0। এই জায়গাটার বেগ, এই যে 10 সেকেন্ড পর যে বেগ, এই জায়গার বেগ, এটাই তো আদিবেগ। কত? 9 স্কোয়ার। এই যে দিলাম 9 স্কোয়ার প্লাস 2 ইন্টু ত্বরণ। এই জায়গাটার ত্বরণ আমি বের করছি, এই যে স্যার ত্বরণ -1/10। তাহলে এটা হইতেছে -1/10 ইন্টু এস। 81 মাইনাস 2/10, 0.2 ইন্টু এস। তাহলে 0.2s সমান 81। এস ইজ ইকুয়াল টু 81 ভাগ অ্যান্সার। এটা হয় স্যার 405 মিটার। স্যার 0.4 কিলোমিটার। এস ইজ ইকুয়াল টু 0.4 কিলোমিটার থেকে মিটারে গেলে 1000 দ্বারা গুণ, তাহলে 0.4 ইন্টু 1000, এটা হয় 400 মিটার। তাহলে আসলে আমার হিসেবে আমার হিসেবে গেছে 405 মিটার। বস্তুটি এত এর বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা? 0.4 কিলোমিটার মানে 400 মিটার, কিলোমিটার থেকে মিটারে নিলে 1000 দ্বারা গুণ। আমার হিসেবে বস্তু 405 মিটার গেছে গা, তাহলে 0.4 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে। মানে স্যার ওরা বলতেছে 0.4 কিলো ঘর্ষণ বলের কারণে তো থামবে, তো থামার আগে 0.4 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। তা আমি স্যার সূত্র বসাই দিছি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এতটুকু ঘটনার জন্য আদিবেগ হইতেছে আমার 9, শেষ বেগ 0। শেষ বেগ 0, আদিবেগ 9। ত্বরণের মান, এই যে ঘর্ষণ বল, এই রাস্তায় অনলি ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলের ত্বরণের মান বসাই দিয়া আমি দূরত্ব দেখলাম বের হইছে 405 মিটার। স্যার দূরত্ব দেখলাম বের হইছে 405 মিটার।